এদিকে চলে এসো ভাই, চলে এসো, এদিকে চলে চলে এসো। ও দাদা তুই চলে এদিকে চলো, থ্যাংক ইউ। আগে কি করা নেই, করা নেই, আরামসে আস্তে আস্তে আস্তে, কিছু হয়নি, আরামসে। একবার আমার কিচ্ছু হয়নি, দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হয়নি। দেখো সবাই সুস্থ তো, সবাই ঠিক আছে? আগে দেখো সবাই সুস্থ কিনা, সবাই ঠিক আছে? আরে এখানেও ফিল্মের শুটিং করবি তোরা, কি আশ্চর্য ভাই। আমি ভাবলাম একটা জায়গায় এখানে ফিল্মের শুটিং হবে না, ওখানে উঠে গেল। সত্যি আমার না এখন সব জায়গায় যেতে ভয় হতে আরম্ভ করেছে। বেটা ওখানে ভাঙলো, ওখানে আরে চেঁচাবো এখানে? আরে ভাই আগে বল সবাই সুস্থ কিনা। ভেরি গুড। আমি কেন এখানে এলাম তার একটাই কারণ হচ্ছে, এখন যে রাজনীতি চলছে না ভাই, সে রাজনীতি কি হচ্ছে এটা, সবাই কাটাকুটির রাজনীতি শুরু করেছে। জেতারও রাজনীতি নয়, কাটাকুটির রাজনীতি। আর একটাই এজেন্ডা, আর সেই এজেন্ডা হলো যেভাবেই হোক তৃণমূলকে হারিয়ে দাও। আপনারাই বলুন, তৃণমূলকে হারিয়ে দিলেন খুব ভালো, এতে পশ্চিমবঙ্গের ভালো হবে? তাহলে আপনার এই মূল্যবান ভোটটি নষ্ট করছেন কেন? আপনারা কি জানেন আপনাদের ভোটে প্রধানমন্ত্রী তৈরি হয়? আপনারই ভোটে প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনারই ভোটে মুখ্যমন্ত্রী হয়, আপনারই ভোটে আমার মতো সাংসদ তৈরি হয়। যত এত মূল্যবান ভোট সেটা ওই কাটাকুটিতে নষ্ট করে দেবেন, তাহলে আর পশ্চিমবঙ্গের ভাগ্য ফেরার চান্স নেই ভাই। আমি শুধু এখানে এসেছি একটাই কথা বলতে, একবার ভাববেন ভোট দেওয়ার আগে, বাড়িতে যাবেন, চা খাবেন, আমার কথাগুলো নিয়ে চর্চা করবেন, তারপরে ভোট দেবেন। আপনারা একবার নয় একাধিকবার এদের সুযোগ দিয়েছেন, একবার নয় একাধিকবার সুযোগ দিয়েছেন। আমি খালি বলছি 5 বছর তৃণমূলকে সময় দিন, 5 বছর কল্যাণদাকে সময় দিন আরো। এখন বলবেন হ্যাঁ আমরা তো দিয়েছি, আমি বলছি আবার দিন। এবারের দেওয়াটা অন্য, কেন লোকসভা নির্বাচন পাড়ায় নর্দমা জমে যাওয়ার জন্য নয়, লোকসভার নির্বাচন হয় অঙ্কের খেলাতে। দিল্লিতে কে কতগুলো সিট নিয়ে যাবে সেই হিসাবে সে তার অধিকার নিয়ে আসতে পারে। আর পেপার খুলে দেখুন, ইংলিশ নিউজ দেখুন, হিন্দি দেখুন, সবাই বলবে আপনাকে যে এবার তৃণমূলের পাল্লাটা ভারী। তৃণমূল যদি বেশি সিট নিয়ে দিল্লিতে যায়, তাহলে আমার ওই চিতার ডায়লগটা মনে পড়ে যাবে, মারবো থাবা দাম। ওই ততখানি অধিকারটা ছিনে আনতে পারবে। এখন আপনি বলবেন দাদা তুমি দাঁড়াও, তোমাকে ভালোবেসে ভোট দেবো। আমি বলবো আমাকে ভোট দেবেন না, কেন আমি একা কিচ্ছু করতে পারবো না। আপনি দেখে নিন, আমার কথা শুনতে হবে না। আপনি সমীক্ষা দেখুন, নিউজ পেপার দেখুন, কেউ বলছে কেউ একটা জিতবে। আরে যদি একটাই জিতবে সেটা কোন সিটটা? আর যদি একটা জেতেন, তাহলে 41 জনের সিট নিয়ে পশ্চিমবঙ্গের ভাগ্যটা খারাপ করছেন কেন কাটাকুটি করে? এখনো তো বলতে পারছেন আমি কোন সিটটা জিতবো। কেউ বলছে আমি 3টে জিতবো, কেউ বলছে আমি 10টা জিতবো, তৃণমূল নাকি 28টা জিতবে, কেউ বলছে তৃণমূল নাকি 32টা জিতবে। আমি বলছি যদি 32টা জেতে, তো আপনি কল্যাণদাকে জিতে ওটাকে 33 করছেন না কেন? তাহলে তো আরো হাত বাড়বে আমার। এই লোকটার উপর বিশ্বাস করুন, ও সিনেমায় যা ডায়লগ বলেছি ও রাজ্যসভাতে সেই ডায়লগই বলবো। ও কল্যাণদার লোকসভায় চেঁচাবে, দেখবেন একটা লোক রাজ্যসভাতে চেঁচাচ্ছে। এটা ভাই এটাই খেলা। দিদি আমাকে ভালোবেসে বলেনি দাদা তুই সাংসদ পদটা নিয়ে নে। দিদিকে আমি বলেছিলাম দিদি ভাবো আমি উপযুক্ত কিনা, আমি কি পারবো। দিদি বললো তুমি তো একা একা পশ্চিমবঙ্গের জন্য এত কিছু করে বেড়াও, একটু বড়ভাবে খেলো, বড়ভাবে বড় হয়ে খেলো। তখন আমি অ্যাকসেপ্ট করেছি যে চলো দেখি না
যদি একটুখানি কষ্ট করে আমি পশ্চিমবাংলার পেছনে দাঁড়াতে পারি। আমি তো সবাই জানেন আমি এক বজ্ঞা ঘুরি। আমি সাংসদ হওয়ার আগেও আমি পশ্চিমবঙ্গ যখন ডেকেছে, যে কাজে ডেকেছে, আমি দৌড়ে এসেছি পশ্চিমবঙ্গের জন্য। যা কামিয়েছি, আগে নিজের বাড়িটা দেখেছি। আমি বিশ্বাস করি আগে নিজের বাড়িটা দেখা উচিত, তারপরে যা বেঁচেছে সেগুলো উনি দিয়েছি। এখনো কোনোদিন কাউকে বলিনি ভাই, কিন্তু এখন বলার সময় হয়েছে মনে হচ্ছে। এই যে আমি পুজোতে প্যান্ডেলে দেখতেন না আগে আমি ফিতে কাটি, সেই টাকাগুলো জমা করতাম, আর জমা করে করে এখন অবধি ৩,৫০০ ছেলে মেয়ের পড়াশোনা করিয়েছি। আর তার মধ্যে বেশি করিয়েছি মেয়েদের পড়াশোনা। তাহলে আমি চাই মেয়েরা পড়াশোনা করুক, বড় হোক, আমার পশ্চিমবাংলার মেয়েরা অনেক দূর যাক। আমি এইসব পাবলিসিটি করার জন্য আসিনি এখানে। আমার নিজের পাবলিসিটি দরকার নেই। আপনাদের ভালোবাসায় অনেক বড় সুপারস্টার হয়েছে। এত বড় সুপারস্টার ভাবলে বলেও আপনাকে কষ্ট হবে। আমি আজকে আকবর ভাইকে সালাম জানিয়ে, আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এইটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গকে আর পেছিয়ে রাখবেন না। আমরা অনেক কষ্ট করেছি, এবার সুযোগ এসছে। 5 বছর কল্যাণদাকে আরেকবার সুযোগ দিন। কল্যাণদা নিশ্চয়ই কাজ করেছে। একটা কথা বলে রাখি, একটু ভেবে দেখবেন। আপনারা সবাই অনেকে এখানে তৃণমূলেরও আছেন, আবার অনেকে আছেন যারা কোনো পার্টি করেন না, আবার অনেকে আছেন যারা অন্য পার্টিও করেন।